কত সুন্দর তুমি এই যে কথাগুলো বললাম, এটাই সাইন্টিফিক কথা, যুক্তির বাইরে কোনো কথা বলে। আমার বাইরে যে কথাগুলো আছে সেগুলো যুক্তির ধারা কথা ফেলে দিয়ে তার স্বপ্নেই হোক। এই দ্বন্দ্বটা সংশয়টা যদি না থাকতো, মানুষের তো মানে অন্ধের মতো থেকে বেঁচে দ্বন্দ্বটা মানুষের জীবনে এর সহায়ক খুব তাদের পক্ষে। এবং এই যে শঙ্করাচার্য এই নিয়ে ঘোরা পেয়ে গেছিল, ওরা তপ্প হয়েছিল শঙ্করাচার্য ফলোয়ারদের সাথে, বড় বড় সব এই রজ্জুতে শাস্ত্র। আমরা এই ভ্রম বুদ্ধিটা থাকা ভালো। রজ্জু না সর্প, যদি সর্প হয়ে থাকে তাহলে মুশকিল। রজ্জু হোক, দড়ি আর সাপের মধ্যে অন্ধকারে কিভাবে চলা উচিত দেখাই চমকে যাওয়া উচিত। আর যদি আরেক বললো দূর ওটা দড়ি না চলো যাই, দেখা গেল পালা দিয়ে দেখো সাপটা। সুতরাং রজ্জুতে সর্প ভ্রম, এই যে শঙ্করাচার্য যে ব্রহ্মসত্ত্ব যখন বিদ্যা দিয়ে এটা বুঝে চেয়েছিলেন, আমি বললাম না, এই ভ্রম থাকাটা ভালো, দ্বন্দ্ব থাকাটা ভালো। তবু বলছে তোমার বিবেচনাকে তুমি ঠকাতে পারবে না। তোমার ভিতরে যখন বিবেচনায় উঠছে সাপ না দড়ি, এটা যখন একবার যাচ্ছে তার মানে ওইটা আসলে ওইটা পরে হবে। বিবেচনাটাকে আগে স্থান দিবে তুমি, সেটা যত মূল্যবান সম্পত্তি হোক, আগে বিবেচনাটাকে হারাতে হবে, এটাই আসে। আর মনে করে একটা বাচ্চাকে একটা শিয়ালে ধরছে, তুমি দেখতেছ মাঝখানে একটা সাপ, এমত অবস্থায় তোমার কি করা উচিত? শিয়ালকে তুমি গেলে বাচ্চাটাকে বাঁচতে পারো, এই দেখে দেরি করলে আমার জামাই দিয়ে তোমার সাপ না ধরে তুমি নিয়ে সমস্যায় পড়েছো। তখন তাকে একটা দিয়া যেভাবেই হোক ওইটাকে ইমিডিয়েট এটাকে অপসারিত করতে হবে, ওটা ঘুরে হইলেও যেতে হবে, বুঝছো? অথবা অ্যাক্সিডেন্ট যখন হচ্ছে তখন হচ্ছে যুদ্ধে তখন তুমি তোমাকে রক্ষা করার একটা বুদ্ধিটা এসে বললো। ওইটাকে তুমি যখন বুঝতেছো যে অবস্থায় ধরছে শিয়ালটাকে থামা দিলে সেটা তোমাকে আর কামড়াবে না, ছেড়ে দিয়ে তোর দিবে ভিতরে। তুমি চেষ্টা করো বাঁচবে কিনা তুমি জানো না, চেষ্টাটা করলে যে হাস করে শিয়াল ছুঁয়ে তোর দিবে, সেই কথাটা। আর তোমাদের ওরা ফেলে দিয়ে তো তোমাদের কামড়াইতে সেই তখন তুমি যখন আত্মরক্ষার একটা বুদ্ধি এসে পড়ছো, তোমাকেও সেভ করবা, ওকেও সেভ করবা, তুমি আড়াল দিয়ে এসে পড়ছো, হ্যাঁ সেই বুদ্ধি অটোমেটিক এসে পড়ে এসে পড়ছে। এই সবটাই এরকম বুদ্ধি এসে পড়ে, যখনই তোমার সেভ করার বুদ্ধি আসবে। আবার ডেঞ্জারের সামনে, ডেঞ্জারটাকে কেন বুদ্ধি তোমাকে সেভ করে করতে হবে, তখন তখনকার সময় সেই বুদ্ধিটা গজিয়ে যায়। এই হলো বিবেচনা মানুষকে অনেক ঠকেও গেছে আর বেশিরভাগ জিতেও গেছে। তবু বিবেচনাকে প্রাধান্য দিয়ে কাজ করলে জীবনের সুখের ঘর খুঁজে পাবে। অনেক কিছু খেতে হতে পারে তবু বিবেচনা আর বিশ্লেষণ মানুষকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। যেটা নির্দেশ দাও তুমি, সেটাই তো যেটা নির্দেশ দেওয়া হবে। এখন একটা নির্দেশ যখন দেওয়া হবে যে তুমি এইভাবে সাথে নদী সাঁতরিয়ে তুমি কোন নগর দিয়ে বেরিয়ে চলে যাবে, তখন বলে আমি নদী সাঁতরা যে পারবো কি এত যেতে, তোমারটাও তো এসে পড়ছে। ধরুন আমি যখন বললাম তোমার সাথে যেতে হবে, আমি তোমার মেজারমেন্টে আমি মাছ করি তোমাকে আমি বলেছি, জানো না? সেটা হলো টেস্ট করে তোমাকে পাঠাচ্ছি। সেক্ষেত্রে ওই জিনিসটা আছে, এটা হলো 5টা তারিখ আছে, সে যে বলতেছে যে হাত বাড়াইয়া কাম করে, সে সুতরাং সেই ব্যক্তির কথা মেনে নেওয়া যায়। কিন্তু তুমি যদি বলে আমার সাথে গিয়া তারপরে এই মেয়েটা পয়সা করে, সেটা সে যা যে বলবে সে তোমাকে পরিচয় দিয়েই বলবে। সে যে পারে, সে যে রক্ষা করতে পারে, সে নিজের পরিচয় দিয়েই তোমাকে অর্ডারটা দেবে।